হেই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো চলো আজকে তোমাদের সাথে রিফ্রেশিং একটা ড্রিঙ্ক শেয়ার করব। মাত্র 3টে ইনগ্রেডিয়েন্টস থাকলে আমরা কিন্তু এই ড্রিঙ্কটা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারি। তো চলো বানিয়ে ফেলি। প্রথমেই কিন্তু আমরা এই ড্রিঙ্কটা বানানোর জন্য 1 চামচ মতো চিয়া সিড বা এর থেকে একটু বেশি পরিমাণে চিয়া সিড আমরা ভিজিয়ে নেব। ওই 10-15 মিনিট আমি ভিজিয়ে রাখবো। ততক্ষণে চলো একটা শসা আর একটা লেবু সুন্দর করে ধুয়ে ফেলি। যেহেতু আমরা শসাটা ছিলবো না, সেই জন্য কিন্তু শসাটা খুব ভালো করে আমি ধুয়ে ফেলবো। এবার চলো গোল গোল করে এটা কেটে ফেলি। শসাটা কিন্তু অনেকটাই কচি ছিল, তো এই কচি শসাগুলোর টেস্ট কিন্তু অনেকটাই ভালো হয়। লেবুটা কিন্তু আমি 2 রকম করে কেটেছি, গোল গোল করে কেটেছি, আবার ওই যে চারকোনা কিউব কিউব করেও কেটে নিয়েছি। এবার কি করব, মিক্সিতে ওই যে শসাগুলো আর এই লেবুর রসটা আমি চিপে দেব। একটু স্বাদের জন্য আমি একটু নুন আর একটুখানি চিনি অ্যাড করেছি, তোমরা চাইলে এটাকে অ্যাভয়েডও করতে পারো। ব্যাস একটুখানি মিক্সিতে ঘুরে নেওয়ার পর আমার কিন্তু এই যে রিফ্রেশিং ড্রিঙ্কটা রেডি হয়ে গেছে। তো আমি এখানে একটা জার নিয়ে নিয়েছি। এবার ওই যে ভিজিয়ে রাখা চিয়া সিডগুলো অনেকটা ফুলে গেছে, এবার কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব। তারপরে ওই যে চাকা চাকা করে রাখা লেবুগুলো কিন্তু আমি এর মধ্যেই দিয়ে দেব। তো আমার রিফ্রেশিং ড্রিঙ্কটা কমপ্লিট হয়ে গেছে, এবার রেডি টু সার্ভ। তোমরা এটা বরফ অ্যাড করে খেতে পারো বা নর্মাল টেম্পারেচারেও খেতে পারো। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর এই রিফ্রেশিং ড্রিঙ্কটা তোমরা ট্রাই করে অবশ্যই আমাকে জানিও। তো এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে রাখো আর ভিডিওটাকে প্রচুর শেয়ার করতে থাকো। আজকে এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।